পয়গম্বরের সাহাবী হযরত হামজালা নতুন বিবাহ করেছেন। আল্লাহর নবীর সাহাবী ফুল সজ্জার রাত্র, বাসর ঘর। হঠাৎ করে জিহাদের ময়দান থেকে ঘোষণা চলে আসলো, উহুদের ময়দানে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ নাই, দুনিয়ার মধ্যে জীবিত নাই। কে জানি ঘোষণা দিয়ে দিল মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র নতুন বউটাকে বিবাহ করে বাড়ির মধ্যে চলে এসেছেন। আমার যুবক ভাইরা ভালো করে শোনো, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কানের মধ্যে আওয়াজ চলে আসলো, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি আমার, ঘর থেকে আমার তরবারিটা বের করে নিয়ে আসো। আল্লাহ বলে, না না বিবি আমার, আমার নবী জিহাদের ময়দানে জীবন বিলিয়ে দিয়েছে, আর আমি হামজালা বাসর করে বিবি নিয়ে থাকবো, এটা সম্ভব নয়। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলেন মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। আল্লাহু আকবার বলেন। ওই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলেন মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে ফেলো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে ফেলো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আমার যুবক ভাইরা, আমরা সকলেই জানি বাংলাদেশের দিকে সমস্ত বিশ্বের যত বাটপার লম্পটরা রয়েছে, যত অপশক্তি রয়েছে, সকলেই বাংলাদেশের দিকে খারাপ নজরে তাকায়। কথা বলেন ঠিক কিনা? শুধু ভারত নয়, আমেরিকা শুধু নয়, রাশিয়া শুধু নয়, বিশ্বের যত বড় অপশক্তি থাক না কেন, বাংলাদেশের দিকে যদি চোখ রাঙিয়ে তাকাতে চায়, বাংলাদেশের যুব সমাজরা ঘরে বসে থাকবে না, জীবন বিলিয়ে দিয়ে বাংলাদেশের মাটিকে রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা?
মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলমে আও ওয়াল বারাদার ইনসুজা ফজলে উ আম ইস্তিদার জুমলা জাহা। আল্লাহর নবীর সাহাবী হানজালা তরবারিটা হাতে নেওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পর কাফেরদের বিরুদ্ধে লড়াই করা শুরু করে দিলেন। তুমুল যুদ্ধ শুরু করলেন। অনেকগুলি কাফেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। নিজেও শহীদ হয়ে গেলেন। পরের দিনে যখন ঘোষণা হয়ে গেল অমুক অমুক সাহাবী দুনিয়ার জমিনে নাই, হানজালার স্ত্রী বাসা থেকে খোঁজার জন্য এসেছেন। আমার প্রাণের স্বামীকে আমি ভালোভাবে একটু দেখলাম না। ও পয়গম্বর, আমার স্বামী কই? আমি একটু শুধু চেহারাটা দেখতে চাই। আমার স্বামীর চেহারাটা আমি দেখে চিনে রাখতে চাই। বলে কেন কেন? বলে কিয়ামতের ময়দানে যেই সময় আমার স্বামী জান্নাতে যাবে, আমি যেন আমার স্বামীর সাথে জান্নাতে যেতে পারি। প্রিয় যুবক ভাইরা আমার, দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দিতে হবে। ইসলামের জন্য জীবন কুরবান করে দিতে দেওয়ার জন্য সব সময় রেডি থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন আমাকে আপনাকে দিয়েছেন উপভোগ করার জন্য নয়। দুনিয়াকে উপভোগ করবে কাফের মুশরিকরা। কথা বলেন ঠিক কিনা? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া কাফেরদের জন্য হচ্ছে জান্নাত, আর মুমিনদের জন্য হচ্ছে কি? জাহান্নাম। ভাইরা আমার,